আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আই থিংক সবাই অনেকে ভালো আছেন এবং অনেক ভালো আছেন। যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত, আমি চেষ্টা করি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ঘরোয়া টিপস দেওয়ার জন্য। আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের ঘরোয়া ব্যবহার সম্পর্কে জানাবো। যারা বিভিন্ন ধরনের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ইরেক্ট হয় না, শক্ত হয় না, দাঁড়ায় না, যাদের আর্লি ইজাকুলেশন অর্থাৎ প্রিম্যাচিওর, অকালে অসময়ে অল্পতে বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের জন্য যাদের অসাড়ে, অজ্ঞাতসারে, মনের অজান্তেই শুক্রকরণ হয়, তাদের জন্য এই ওষুধগুলো গুরুত্বপূর্ণ। বেশ কয়েকটি ওষুধ বলবো, হোমিওপ্যাথিক ঔষধ যেগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করা যায়। প্রথমে আমরা সেই ওষুধগুলোর সিমটমগুলো আগে জানি, এর পাশাপাশি ওষুধ জানি, এরপর বিস্তারিত প্রয়োগ বিধি আমি বলার চেষ্টা করব। যে সমস্ত ব্যক্তিদের মলত্যাগকালে অসারে বীর্যপাত হয় তাদের জন্য ক্যালিবাইক্রম 268 খুবই ভালো। মলত্যাগের পরে অসারে বীর্যপাত যদি কারো হয় তাদের জন্য নাইট্রিক অ্যাসিড খুবই ভালো। মলত্যাগকালে যদি বীর্যপাত হয় তাহলে নাক্স ভম 200 এবং সেলেনিয়াম 200 এই হোমিওপ্যাথিক রেমেডিগুলো ভালো কাজ করে। দিনের বেলায় ঘুমে যাদের বীর্যপাত হয় তাদের জন্য নাক্সভম ঔষধটি খুবই উপকারী। রসালাপকালে যাদের বীর্যপাত হয় তাদের জন্য কোনিয়াম 200। কোনো মহিলা দর্শনে চিন্তা করলে বা কামোদ্দীপক কোনো ছবি যদি দেখে তাহলে যাদের সমস্যা হয় তাদের জন্য কোনিয়াম ঔষধটি খুবই ভালো। কনস্টিপেশন যদি কারো থাকে এবং তার কারণে যদি অকালে বীর্যপাত হয় তাদের জন্য ঔষধ হচ্ছে নাক্সভম। শক্ত মলত্যাগ কণ্ঠনের কারণে অনেক সময় বীর্যপাত হয়, সাইলেশিয়া এই সমস্যায় ভালো কাজ করে। শক্ত পায়খানার সময় অনেক সময় অ্যানাকার্ডিয়ামও ভালো কাজ করে। নারীর কথা চিন্তা করলেই বীর্যপাত হয় এমন সমস্যা যদি থাকে তাহলে অ্যাভেনাস্যাট ভালো কাজ করে এবং স্যালিসনাইগ্রাও এই সমস্যার জন্য ভালো। বেশ কয়েকটি ঔষধ বলেছি। বন্ধুরা, আমরা বলে থাকি যে সিমটম ভিত্তিক হোমিওপ্যাথিক ঔষধ নির্বাচন করতে হবে। সিমটম ভিত্তিক কেমন? যেমন অনেকে প্রশ্ন করে যে টাইমিং বৃদ্ধির জন্য একটি ঔষধের নাম বলেন। দেখেন, আমি এখানে অনেকগুলো ঔষধের নাম বলেছি এবং সেই ওষুধ কোন লক্ষণে ব্যবহার করা হয় এটা একটা প্রাথমিক ধারণা মাত্র। আবার অনেক সময় ঔষধগুলো আরো আলাদা হয়ে যেতে পারে অন্যান্য সমস্যার জন্য। আজকে যে পার্টটা ছিল অসাড়ে, অজান্তে, মনের অজান্তে যাদের বীর্যপাত হয় সেই রকম সমস্যার জন্য বেশ কয়েকটি ঔষধ সম্পর্কে বলেছি। অতএব এটি স্পষ্ট যে নির্দিষ্ট করে স্পেসিফিক কোনো ঔষধ বলা সম্ভব নয়। সমস্যার প্রায়োরিটি এবং সমস্যা কোন দিকে ইঙ্গিত করতেছে সেভাবে ওষুধ নির্বাচন করতে হবে। যাই হোক, আজকে বেশ কয়েকটি ওষুধ বলেছি, আপনার দেখেন কোন সমস্যা, সেই সমস্যা নিয়ে যদি ভোগেন তাহলে ঘরোয়াভাবে একটি ওষুধ আপনি নির্বাচন করে ঘরোয়াভাবে খেতে পারেন। 630 অথবা 200 পাওয়ার, এই পাওয়ারগুলো যদি মাদার টিংচার খান সেগুলোর ব্যাপারে আমার ইনস্ট্রাকশন আছে। মাদার টিংচার 15 ফোঁটা 3 বেলা খাবারের পরে, যদি হচ্ছে পাওয়ার মেডিসিন খান 630 বা 200 তাহলে 1 থেকে 2 ফোঁটা 3 বেলা খাবারের আগে অবশ্যই সেবন করতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।